হাই, সবাই কেমন আছো? আজকে রবিবার মানেই তো স্পেশাল স্পেশাল রান্নাবান্না। দেখো আজকে আমি ঘ্যাটকোল বাটা করছি। ঘ্যাটকোল বাটাটা সবাই তো পারোই খেতে, আমি আমার মতো করে নর্মাল করছি। দেখো প্রথমে ঘ্যাটকোলগুলো ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে তারপরে ওটাকে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়ে আসার পরে ওটা কালো জিরে দিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে আর কি। আমরা এরকম করেই খাই, আমার তো এরকম করেই বেশি ভালো লাগে। জলটা শুকাতে হবে, পুরো অনেকটা শুকাতে হবে, মানে কোনো জল জলই থাকবে না, মানে পুরো এরকম গামাখা গামাখা হয়ে যাবে, পুরো একবারে শুকনো। তারপরে এটাকে নামিয়ে দিতে হবে। ব্যাস, নামানোর পরে তারপরে চিকেন রান্না করব। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখো এরকম ছিল আর এরকম হয়ে গেছে পরিষ্কার করার পরে। তারপরে চিকেনে তো আলু দিতেই হবে, আলুটা দিয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এদিকে মশলাগুলো পেস্ট করে আনবো, পেস্ট করা হয়ে গেছে। তারপরে একটা আলুগুলো ভাজবো তেলে, ভালো করে আলুটা ভেজে নিলাম। ভাজার পরে মানে আলু আমরা দেবই, সব কিছুতে আলু চলে আমাদের, আলু ভালো লাগে খেতে। আলুটা দিয়ে ভাজা করার পরে পেঁয়াজ, তারপরে গরম মশলা, তেজপাতা সব কিছু দেওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম, ফাঁকা টমেটো। তারপরে ভালো করে একটু নাড়ার পরে চিকেনটা দিয়ে দিলাম, মানে একটু কালার আসার পরে চিকেনটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করার পরে তারপর ওই যে বাটা মশলাটা ওটা দিয়ে দিলাম। এরকম করে ভালো লাগে। এরকম এক এক দিন এক এক রকম স্টাইলে রান্না করলে ভালো লাগে, কারণ একঘেয়েমি রান্না ভালো লাগে না খেতে। তো এটা দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো কষা হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দিলাম, আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দিলাম, জলটা দেওয়ার পরে এটা থাকবে এখন যতক্ষণ না রান্না কমপ্লিট হবে, আলু সেদ্ধ হবে। তারপরে দেখো হয়ে গেছে আমার চিকেনটা, ফুটছে ভালো করে, ফুটতে ফুটতে এরকম হয়ে গেছে। এর ভিতরে একটা মশলা দেবো, জিরে, ধনে, গরম মশলার গুঁড়ো, যেটা ভাজা করে, মানে ভাজা করার পরে গুঁড়ো করি। হয়ে গেছে চিকেন রান্না আমার। এরপরে আজকে করব পাদের পাতার বড়া। সবাই এটাকে পাদের পাতা বলে, কিন্তু এটার নাম হচ্ছে গন্ধভেজলি পাতা। তো দেখো এটাকে পেস্ট করার পরে দেখো ডালের সাথে পেস্ট করেছি, তারপরে চালের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ এইসব দেওয়ার পরে ভালো করে মেশানোর পরে চিকেন রান্নার পরে তো গ্যাসটা এরকম, ওভেনটা এরকম হয়েছিল। তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার করে দেখো এখন বড়াগুলো ভেজে নেবে। এটা গরম গরম খেতেই ভালো লাগে, কারণ হচ্ছে ভাতের সাথে ঠান্ডা হয়ে গেলে অতটা বেশি ভালো লাগে না, গরমই ভালো লাগে। লাস্টে ভাত বসালাম। দেখো পুরো কমপ্লিট আমার আজকে।